আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে আপনার অনার্সের জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি যে সাবজেক্ট আছে এটা আবশ্যিক করা হয়েছে। তো এটা সম্পর্কে আজকে আমরা ভিডিওতে দেখব বা এখানে বিস্তারিত আমরা দেখব, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তার আগে আমি বলে নিই, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড বিষয়গুলো দেওয়া হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশগুলো আছে, প্রতিদিনের যে নোটিশগুলো, আমরা এই নোটিশগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা প্রথম থেকে দেখব, যদিও এটা হচ্ছে 19 তারিখ দেওয়া আছে, এটা কিন্তু 20 তারিখে পাবলিশ করা হয়েছে। তো এখানে আমরা দেখতেই পারতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামে আবশ্যিক বিষয় হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি কোর্স পাঠদান প্রসঙ্গে, অর্থাৎ আপনার এই আইসিটি যে বইটা আছে এটা কিন্তু আবশ্যিক করা হয়েছে। তো এখান থেকে আমরা নিচে দেখব কি কি বলা আছে। উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-2025 শিক্ষাবর্ষের একম বর্ষ যারা আছে শুধু তাদের জন্য এখানে একম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের সকল বিষয়ে সাবজেক্টের শিক্ষার্থীদের জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ে একটি তৃতীয় এবং একটি ব্যবহারিক কোর্স আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা আছে। এখানে কিন্তু বলাই দেওয়া আছে একটি কিন্তু বই, যেটা হচ্ছে আপনার আবশ্যিকভাবে আইসিটি বইটা অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত কোর্সসমূহে পাঠদানে আইসিটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকগণ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ এই বইটা কে পড়াবে, এই বইটা কে নিবে এখানে দেওয়াই আছে। তো কলেজের আইসিটি যারা আছে, আইসিটি শিক্ষক, কম্পিউটার সায়েন্স শিক্ষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে শিক্ষকগণ আছে তারাই এইটাতে অগ্রাধিকার পাবেন। এছাড়া আইসিটি বিষয়ে টুটু সিইডিপি, এনএসডিএবিটিবি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইসিটিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাধারী শিক্ষকগণ পাঠদান করতে পারবেন। তো এরপরে এখানে যে বিষয়টা বলা আছে, যেখানে উল্লেখিত বিষয়ে শিক্ষক নেই, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেই এই আইসিটি বিষয়ের উপরে বা কম্পিউটার বিষয়ের উপরে, সেখানে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, ভূগোল ও পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ পাঠদান করবেন। তো এই হলো মূলত বিষয়। তো আপনারা কিন্তু এখন আর কম্পিউটার অপারেশনের যে সার্টিফিকেট প্রয়োজন হয় বা আপনারা বাইরে থেকে 6 মাস মেয়াদি বা 3 মাস মেয়াদি যে কোর্সগুলো করেন, এগুলো কিন্তু আপনাদের আর করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের যে নিজ প্রতিষ্ঠান, সেখানেই কিন্তু কম্পিউটার ল্যাব থাকবে। সেই কম্পিউটার ল্যাবে কিন্তু আপনি এই আইসিটি সম্পর্কে জানতে পারবেন, আইসিটির বইটা সম্পর্কে জানবেন। পাশাপাশি আপনি কিন্তু কম্পিউটারে প্র্যাকটিক্যালি আপনি শিখতেও পারবেন। আশা করা যায় অনেক বিষয়, অনেক স্কুল, অনেক কলেজে আপনার হচ্ছে কম্পিউটার নাই। আশা করা যায় এই কম্পিউটারগুলো তারা দ্রুতই দিয়ে দিবে। যেহেতু আইসিটি সাবজেক্ট আপনার হচ্ছে চালু করেছে, সেক্ষেত্রে কলেজের আপনার কম্পিউটার যে কলেজে কম্পিউটারের সংকট বা নাই, সেগুলো কিন্তু আপনার পূরণ করা হবে। তো আপনার কিন্তু নিজের কলেজ প্রতিষ্ঠানে আপনারা শিখতে পারবেন আশা করা যায়। তো যদি উপরোক্ত কোনো বিষয়ে শিক্ষক না পাওয়া যায়, সেক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি কলেজের গভর্নিং বডি ইচ্ছা করলে নিজস্ব ব্যবস্থায় জেলা উপজেলা পর্যায়ের কর্মরত কম্পিউটার প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, এপি অথবা আইসিটি বিষয়ে পারদর্শী রিসেপশনার্সকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন। এ আদেশে অর্থাৎ যদি হচ্ছে সেই কলেজের আইসিটি সম্পর্কে, তারপরে কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শিক্ষক না থেকে থাকে, তো আবার এখান থেকে ওই যে আপনার পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন যারা আছে তাদের যদি এই সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনাকে কে এই কাজটা শিখাবে, কে আপনাদেরকে এই কোর্স সম্পর্কে ধারণা দেবে, সেক্ষেত্রে কিন্তু তারা ইচ্ছা করলে প্রধান শিক্ষক বাইর থেকে বা তার নিজের নিজ জেলা থেকে কিন্তু তারা নিয়োগ দিয়ে তারা কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। এই হলো মূলত বিষয়। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। এটা হচ্ছে আপনার 19 তারিখে যদিও এটা দিছে, এটা 20 তারিখে প্রকাশ করা হয়েছে। এটাই হচ্ছে আপনার 20 তারিখে যে প্রজ্ঞাপন নোটিশ। আশা করি আপনি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এরকম যে কোনো নোটিশ কিন্তু আপনি জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।